3 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 বছর চেষ্টা করেছি। ক্যামেরা হাতে বাইকে চেপে হাজারো রাস্তায় ছুটেছি, দিন রাত এক করে ভিডিও বানিয়েছি, কিন্তু সাফল্য এখন ততটাই দূরে যতটা আমার প্রাপ্তন। আরে না না, প্রাপ্তনের কাছে বর্তমান হতো না, আপনাদের মনে একটুখানি জায়গা করতে এসেছি। হ্যালো বন্ধুরা, আমার নাম মানস, আর আজ আবার বেরিয়ে পড়েছি অজানার খোঁজে। এবার পাড়ি দিচ্ছি এক পাহাড়ি রাজ্যে, যেখানে আছে অপরূপ প্রকৃতি, অজানা রাস্তা, অজস্র ওয়াটারফল এবং ড্যাম, আর আছে সেই সব ঈশ্বরের অজানা জায়গা যেখানে নাকি একবার মানত করলে সব মনোবাসনা পূর্ণ হয়। আজ সকালটা একটু আলাদা। আজ যে মঙ্গলবার, অষ্টমী বস, আর সেখানে পাড়ার মায়ের আশীর্বাদ নেবো না সে কি করে সম্ভব? তাই পুজোর স্বাদটা একটু তো নিতেই হয়, তাই না? আবার দেখা, এবার কোনা হাই রোডের ওপরে একটি মণ্ডপ। কি বইটা দেখে চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, কুইন অফ ভিক্টোরিয়া। তবে কি শুধুমাত্র মণ্ডপ? মাকে কি একটু দর্শন করাবো না? না রে না না না, কোলাঘাট নবোদয় সংঘ, দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মাতৃ আরাধনা, কি একটু ভেতরে গিয়ে দেখবেন নাকি? কি বোর লাগছে? আরে না না না, এটা পুজো পরিক্রমা, এটা আমার ব্যস্ত ছেলে ক্লান্তি মিটিয়ে এক মুক্তির সন্ধানের যাত্রা। আর সেই যাত্রার প্রতিটি ক্ষণের সাক্ষী আমার সাথে সাথে আপনিও হবেন। কি এই দৃশ্যটা কেমন? চিত্রনাট্যের প্রেক্ষাপটে এখানে যাত্রী আর ক্যামেরাম্যান দুটোই কিন্তু আমি। আজকে বহুদিন পর আমি আবার একটি যাত্রা শুরু করলাম, যেটা হয়তো আপনারা নাম আর ক্যাপশন দেখে বুঝেই গেছেন। আর এক্স্যাক্টলি এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি আমি মোহনপুর বাস স্টপে। পেছনটা হচ্ছে লোধাশুলির জঙ্গল। আর এইখানে এক্স্যাক্টলি 2 বছর আগে যখন আমি ঝাড়খণ্ড গিয়েছিলাম, তখন এসে এখানে কিছুটা ওয়েট করেছিলাম। বাড়ি থেকে আনা কিছু ড্রাই ফ্রুটস খেয়ে ব্রেকফাস্ট মোটামুটি মিটিয়ে নিচ্ছি। আর তারপর এখান থেকে এখনও 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা কভার করে পৌঁছবো দুয়ার্সিনী মায়ের মন্দির। এইবারে আমার এই সফরে ইনক্লুড থাকছে কেওনঝড়, বাংরিপোষি এবং ছত্তিশগড় সাউথের বেশ কিছু অজানা জায়গা, যার মধ্যে অনেক ড্যাম, ওয়াটারফল এবং আধ্যাত্মিক স্থান থাকবে। সো সকলের ভালোবাসা এবং আশীর্বাদ কাম্যস্বরূপ আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। রাস্তাটা ধীরে ধীরে ফাঁকা হচ্ছে, তাই না? চারপাশে সবুজের চাষের জমি, খেলার মাঠ, আর মাঝে মাঝে এক-আধটা দোকান। আর তারই মাঝে কখন উড়িষ্যায় ঢুকে গেছি সেটা কিন্তু আপনি ধরতে পারবেন না। আরে আমিও তো পারিনি। কিন্তু এই গুগল ম্যাপ, সে কিন্তু কিছু বলেনি। সে বলছিল পরবর্তী গন্তব্যে পৌঁছতে আরো 45 মিনিট আমাকে মনোসংযোগ করতে হবে। ধীরে ধীরে একটি টোল প্লাজার দিকে পৌঁছে গেলাম। কি মজা বলুন, কেননা এখনো পর্যন্ত ওই যমুনা এক্সপ্রেস ছাড়া আমাদের কোনো রকম টোল দিতে হয় না।
তবে টোল প্লাজার নামটি আমি আপনাদেরকে বলতে গিয়ে আমাদের দুবার জিভ কামড়াতে হলো। জোহর প্রক্রিয়া, হ্যাঁ এটাই ছিল ওই টোল প্লাজাটির নাম। যাই হোক, এতক্ষণ পর এত ঝুঁকি করে ওই দূরে উকি দিচ্ছিল আমার প্রেমিকা, আর তাই দেখে আমি ওই চেন্নাই এক্সপ্রেসের মতো মুন্ডি হিলাচ্ছিলাম, জানি না কেন। এ মানস কাকু, এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু মোটেই শুভ নয়। মানছি আপনার আগে পিছে ওপরে নিচে কেউ নেই, তা বলে এইভাবে। তবে যাই বলো ভাই, সামনে কি দৃশ্য, তাই না? হেপি হেপি, পুরো একবারে গ্রাম বাংলা। এইবার ফার্স্ট টাইম শুরু হলো পাহাড়ে চড়া। এইবার পাহাড়ের টান দিয়ে ওপরে উঠতে হবে। গাড়িগুলো যাচ্ছে ওই দিক দিয়ে, দেখুন ওই ওপরে পাহাড়ে চড়তে হবে। অ্যাজ ইউজুয়াল, যেটা আমি আগেও বলেছিলাম যে মায়ের মন্দিরটা কিন্তু পাহাড়ের ওপরেই, আর এই পাদদেশ থেকেই শুরু হয়ে যাচ্ছে কেওনঝড়ের পাহাড়ি অঞ্চল। এদিকে পুরোপুরি পাথর, ওই দূরে পাহাড়, আর ওই দেখুন একটা খুব সুন্দর ভিউ। এদিকে কি যাওয়া যাবে? হ্যাঁ, একবার নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন আমার গন্তব্য ওদিকে, দেখছেন ভিউটা দেখছেন? আমি ওই তলা থেকে এলাম, খুব সুন্দর। চলুন আবার রিভার্স ব্যাক যাওয়া যাক, নাহলে গুগল ম্যাপটা আবার মানে সে লোকেট করতে পারবে না। দেখছেন এদের স্বভাব কিন্তু কোনোদিন যাবে না। রাস্তাটা কিরম ভাবে টান করে দিচ্ছিল, মানে গাড়িটা কিরম ভাবে টান করে ডান দিক চেপে দিচ্ছিল। যাই হোক, যেটা বলছিলাম, আমি যেটুকু যা দেখেছি যে গুগলে কালকে এবং আজকে মানে ওয়েদার ভালো থাকবে, আর তার প্রমাণস্বরূপ সামনে এই অসাধারণ সুন্দর নীলাভ আকাশ। 1 মিনিট, মা দুয়ারসিনী মন্দির আর মাত্র 1 মিনিট এইখান থেকে সামনে মা দুয়ারসিনী মন্দির দেখা গেছে। এবার এখানে আমি কিছুক্ষণ হল্ট করব, আর এই মায়ের মন্দিরটি সম্বন্ধে সামান্য কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেব। তার আগে গাড়িটা আমাকে একটা ছাওয়ায় পার্ক করতে হবে। কোনো ভ্রমণের যাত্রায় যদি আপনার প্রথম গন্তব্য হয় ঈশ্বরের ঠিকানা, তাহলে তার ভাইবটা একটু অন্যরকমই হয়। এবারে আমার এই কেওনঝড় পর্বে যে প্রথম ডেস্টিনেশন, সেটা কিন্তু এই দুয়ারসিনী মাতার মন্দির। কেননা ঈশ্বরকে যদি আপনি আপনার মনের কথা জানিয়ে যাত্রা শুরু করেন, তাহলে হয়তো আপনার এই ট্যুরটা, মানে এই ভ্রমণ পর্বটা অনেকের থেকে বা অনেক অন্যান্য জায়গার থেকে ভালো যাবে। আসুন সামনে থেকে দেখে নেওয়া যাক মন্দিরের আশপাশের পরিবেশ। 39 নম্বর জাতীয় সড়কের পাশেই এই মায়ের মন্দির। মায়ের নামে অর্থ থেকেই মায়ের নামকরণ করা হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, দেবী পাহাড়ের দ্বারের রক্ষিকা। তাই তো খাড়ি পাহাড়ি রাস্তায় ওঠার আগে সকল পথযাত্রীরা মাকে একবার পুজো দিয়ে যায়, যাতে পথে কোনো বিপদ না ঘটে। দেখুন আমি অ্যাকচুয়ালি এলাম এদিক দিয়ে, এটা হচ্ছে প্রধান মন্দির, আর এইখানে এটা কিন্তু কোনো গুগলে ইনফরমেশান নেই। আমি একজন পুরোহিত বাবুকে, মানে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম, আর এই জায়গাটা দিয়ে যাচ্ছি। খুব সুন্দর, দেখুন একটা ছোট্ট নদী গেছে পাশ দিয়ে। নদী মানে নদী বলতে গেলে হয়তো জলটার কাট আউট করবার খুব সুন্দর একটা জায়গা। এটা একটা ব্রিজ মতো, আর এপাশে সেই জলটা বয়ে চলে যাচ্ছে। ছোট্ট কয়েকটা ধাপ সিঁড়ি দিয়ে নিচে নেমে আসা যায়। আর এইখানে আরও কিছু মানে কোনো দেবদেবীর, মানে কোনো দেবদেবীকে উৎসর্গিত করে এখানে মন্দির করা হয়েছে। চলুন, আমি নাম না জানলেও অবশ্যই চারিপাশটা নিয়ে যাব। ওপরে জুতো খুলে দিয়েছি, আর এখানে আমি মোজা পরেই এসেছি। এখানে একটা হোমকুণ্ড আটচালা দেওয়া, আর এইখানটা হয়তো কোনো থাকার জায়গা বা ভিড় হলে মানুষদের, মানে শরণার্থীরা এসে এখানে রেস্ট নেয়। এটি একটি তুলসী মঞ্চ, আর সামনে এখানে একজন শুয়ে আছে গরমের জন্য মেবি রেস্ট নিচ্ছে। আর উড়িষ্যাবাসীর যেটা সবসময় ট্র্যাডিশনাল ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা।
ওভারঅল খুব সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, চারিদিকে গাছপালায় ঘেরা, এবং ওই দূরে পাহাড়। চলুন ফিরে যাওয়া যাক আবার প্রধান মন্দিরের দিকে। ওভারঅল মোটামুটি জায়গাটা বেশ ভালোই। এইখানটা গাছের মানে গাছ আছে বলে ছাওয়া আছে, ওপরটা কিন্তু বস ভালোই গরম। আবার ওপরটা উঠে এলাম একদম সামনে, এদিক দিয়ে রাস্তা দিয়ে আমাকে পুনরায় যেতে হবে খিচিকেশ্বরী মায়ের মন্দিরের দিকে। আর এই হচ্ছে প্রধান মায়ের মন্দির। আরে দাঁড়ান, এখানে মায়ের মূর্তি আপনাদের সামনে তুলে ধরার অনুমতি আছে, তাই আপনারা একবার যে যার স্কিনে মায়ের আশীর্বাদ নিয়ে নিন। তাই কেওনঝড়, বাংরিপোষি বা কোনো গন্তব্য যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে কিন্তু এই মায়ের মন্দিরকে আপনি উপেক্ষা করে কিন্তু যাবেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে একটু মায়ের দর্শন করে তখনই যাবেন। তাহলে যাওয়া যাক আমার পরবর্তী গন্তব্যের দিকে। আমার পরবর্তী গন্তব্য হলো খিচিকেশ্বরী টেম্পল, যেটা এখান থেকে অলমোস্ট 100 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 2। আর তার আগে কিছু এখানে চা বিরতি নিয়েই আমি আগামী মানে গন্তব্যের দিকে এগোবো। এই শুরু হলো আমার পাহাড়ি অভিযান। কি হঠাৎ করে কেন জানি না আকাশ বাতাস পুরোটাই পাল্টে গেল, তাই না? আরে যাবেই তো বস, আমরা যে কেওনঝড়ে ঢুকে পড়েছি। I was too young and I didn't understand that you were the one, and I can't wait to see you কিছু কিছু জায়গার সৌন্দর্যর যে শেরোপাটা সেটা কিন্তু সে নিজেই পায়। একবার দৃশ্যটা দেখুন, ওফ, একটা সামনে এরম সুন্দর উপত্যকা আর এই সামনে পাহাড়টা। হালকা করে দেখে কিছু ফিলিংস আসছে, যেন মনে হচ্ছে না একদম গরিবের কাশ্মীর, মানে একদম গরিব, মানে আমার মতো যে পকেটে চা আনা আটানা নিয়ে বেরোয়, সেরকম যেন মনে হচ্ছে না একটা গরিবের কাশ্মীরের মতো উপত্যকা, কিন্তু সামনেটাই পুরোটাই জলে মানে জলমগ্ন। আর এদিকটাও দেখুন, এদিকেও কিন্তু একটা পাহাড় আছে, এ দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর। শুরুতেই বললাম যে প্রত্যেকটি জায়গার কিন্তু একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। এটা কি মানে এটাকে কিন্তু আপনি কোনো জায়গার সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবেন না বা কোনো জায়গার সঙ্গে কম্পেয়ার করতে পারবেন না। দেখুন কি সুন্দর, সত্যি করে বলতে গেলে অসাধারণ অসাধারণ। খুব আনন্দ হয়, হ্যাঁ? 11টার মধ্যে কেওনঝড় ঢুকে গেছো। আরে না না, সময়টা আছে, তাই একটু সবাইকে সুলাইপাড় ড্যামটার চারপাশটা ঘুরিয়ে আনি। আরে সেটা আবার কি জায়গা গো, এ তো কথা ছিল না। আরে গিয়েই তো দেখো একবার, তারপর না হয় ওই দিও তোমার যা মনে হয়। সকাল থেকে খালি গাড়ি চালিয়ে যাচ্ছি আর তারপর এমন একটি রাস্তার দিকে আমি প্রবেশ করলাম যার প্রাকৃতিক পরিবেশ অনেকটা এই রকম। কি সুন্দর না? সত্যি যেন মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা কোনো একটি জায়গা। একবার দেখুন এর চারিপাশের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আর সবথেকে বড় কথা, এখানে কোনো কোলাহল নেই, গ্যাঞ্জাম নেই,
আর মানুষের ঢল নেই, যেটা বরাবর আমি এক্সপ্লোর করতে পছন্দ করি। মানুষের কোলাহল ছাড়া এমন কিছু জায়গা। ওই দূরে যেখানে পাহাড়টা দেখছে, পাহাড়ের গায়ে একটা ড্যাম আছে, যেটা হচ্ছে সুলাইপার ড্যাম। এটা একটা মানে অফবিট জায়গা, অনেকে এসেছে আবার অনেকেও আসেনি, স্কিপ করে চলে যায়। কারণ হচ্ছে ওই যে পাহাড়গুলো দেখছেন, ওই পাহাড়ের গা দিয়ে কিন্তু হাইওয়ে, আর হাইওয়ে থেকে 10 কিলোমিটার ভেতরে আপনাকে ঢুকতে হবে। ওখান থেকে আপনি পাহাড়টা পাবেন, কিন্তু এই যে ভিউটা, মানে এক্স্যাক্টলি এই যে ভিউটা আছে, এটা কিন্তু আপনি পাবেন না। আর সেই জন্যই হয়তো 10 কিলোমিটার 20 কিলোমিটার আমি মানে ব্যয় করে এই ভেতরে এলাম। এই ব্রিজটা থেকে নেমে আসতে হবে, তাহলে আরও এখনও গোটা 3 থেকে 4 কিলোমিটার যেতে হবে, তাহলে ওই পাড়টায় যেতে পারবো। ওটা একটু হাইটে উঁচু, বাট ওভারঅল ভিউটা এরকমই কিছু একটা দেখাবে, সেই জন্য আমি আর গেলাম না। সো দেখুন কি সুন্দর, অপরূপ সুন্দর। আর এই সৌন্দর্যটাকে আপনি যদি আসেন, শুধুমাত্র আপনি একাই সেটাকে উপভোগ করতে পারবেন। কারণ এখানে যেটা বললাম, মানুষের কোলাহল একদম নেই বললেই চলে, কেউ নেই চারিপাশে, অসাধারণ। সো এখান থেকে আমি যাব পরবর্তী আমার গন্তব্যে। মানে এটা আমার গন্তব্য ছিল, কিন্তু আমি অ্যাড করিনি, তবুও আমি এটাকে এখানে ইনক্লুড করলাম। তবে এর পরবর্তী গন্তব্য আমার খিচিকেশ্বরী মন্দির। এখান থেকে অলমোস্ট 60 কিলোমিটার, যেহেতু পাহাড়ি রাস্তা। এবং আগেও যেটা আমি বললাম, কেওনঝড়ে ঢুকবার সময় মানে দুয়ারসেনী মন্দিরের পর থেকে যখন আপনি কেওনঝড়ে ঢুকবেন, তারপর কিন্তু 3টে জায়গায় খুব খারাপ রাস্তা পড়বে, যেটা মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার করে প্রত্যেকটা জায়গা পড়বে। আর তার মধ্যে অলরেডি আমি একটা কভার করেছি, আরও 2টো বাকি আছে। আর সেটা হয়তো আমি জানা নেই, মেবি কেওনঝড়ে ঢুকবার আগে তো অবশ্যই পড়বে, কিন্তু খিচিকেশ্বরী মন্দিরে যাওয়ার আগেই কিন্তু হয়তো 2টো রাস্তা খারাপ পড়তে পারে। খারাপ রাস্তার জায়গায় আমি হয়তো ভিডিও করব না, তবুও আমি আপনাদেরকে ইনফরমেশানটা দিয়ে রাখলাম। আর একবার দেখে নিন এই সৌন্দর্যটা। কাকা কিন্তু এবার খুব সিরিয়াস, ওই ধার্মিক স্থানে যাচ্ছে, তাই না? আরে না না রে মাথা মোটা, আমি চিন্তা করছি পরের খারাপ রাস্তাটা কখন আসবে। ও এইটা পেয়েছে খিদমাতে জাহাপানা। দেখুন এই ধরনের একটা এক্সপিরিয়েন্স, এই খারাপ রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে 3 নম্বর রাস্তা। মানে এরকম 1-2 কিলোমিটার ধরে কেওনঝড়ে এরকম খারাপ রাস্তা রয়েছে, যেটাকে আপনাকে কভার করতে হবে। আর ওই সামনে দেখা যাচ্ছে একটু ভালো রাস্তা, এবার নামতে পারবো। হ্যাঁ, এখানটা দিয়ে আছে। না 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 না, ওর কথা ছাড়ুন তো। ওই 3-4 জায়গা ছাড়া রাস্তা কিন্তু পুরোটাই ভালো, খুব একটা খারাপ নয়। কিন্তু ওই সকালে মোহনপুরের কটা আলমন্ড বাদাম, তারপর 300 কিলোমিটার হয়ে গেছে না। আমিও তো মানুষ, খিদে তো ভালোই পেয়েছে। বাইরে পড়ছে বৃষ্টি, আর শেল্টার নিয়ে আমি চলে এসেছি এখানে। আর মধ্যাহ্নভোজে এই মুহূর্তে আমি নিয়ে নিয়েছি একটি ধোসা। এখান থেকে খেয়েই টুয়ার্ড এই রাস্তা ধরেই আমি যাব চিকেশ্বরী মায়ের মন্দিরের দিকে। যাক বাবা, পরিস্থিতির চাপে পড়ে কোয়ালিটি কম্প্রোমাইজ করেছি, কিন্তু পেট তো ভরেছে। হ্যাঁ, ওই কথায় বলে পেট পূজা তো সব দুজা। আর আত্মার শান্তি আর মনের শান্তি থাকলে হঠাৎ করে অজানা রাস্তার ধারেও কিছু অসাধারণ প্রাপ্তি হয়। একটি আশ্চর্য জিনিস দেখবেন, এই হাইওয়ে দিয়েই আমি যাচ্ছি, আর মিনিট 6-এর রাস্তা হচ্ছে খিচিকেশ্বরী টেম্পল। আর এই যাত্রাপথে একদম নিরালা নির্জনে পড়ে থাকা একটি মন্দিরকে আমি দেখতে পেলাম। মেনটেনেন্স এখানে হয়, পাদানি বসার জায়গা, খুব সুন্দর একটা ডিজাইন করে এখানে করেছে, বিভিন্ন একটা আটচালা গোছের করেছে, সেখানে ড্র করা আছে, ওখানে একটা লাইটও দেওয়া আছে, চারিদিকে বেশ কাঠের পাতাতনের মতো ফ্রেম দিয়ে সিমেন্টে বসার জায়গা। আর এই দিকটা দেখুন, জাস্ট এ মিনিট, কত সুন্দর না, একদম নির্জন নিরালা নিস্তব্ধ, কোনো মানুষের কোলাহল নেই সেখানে, চারিপাশে কোনো মানে দোকানপাট নিয়ে ক্যাচর ব্যাচর নেই। কি সুন্দর, কি সুন্দর। দুদণ্ড দাঁড়িয়ে আপনি প্রাণ ভরে ঈশ্বরকে ডাকতে পারবেন।
আমি জুতো পরে আছি, মানে জুতো খুলে আর যাওয়া যাবে না। আমি আজকে ওই স্নিকার টাইপের কিছু পরিনি, ফিতে দেওয়া জুতো পরেছি সেই জন্য, নালে আমি সামনেটা যেতাম। তবে অবভিয়াসলি একদম সামনেই আছি, এখানে নন্দী মহারাজ আর অলমোস্ট কেদারনাথের আদলে এই মন্দিরটি, মানে কেদারনাথের স্ট্রাকচারের মতো এই মন্দিরটা করেছে। আমি চারপাশটা আপনাদেরকে প্রদক্ষিণ করে দেখাচ্ছি। জায়গাটা একদম পুরো ফাঁকা, বাউন্ডারি দিয়ে ঘেরা। আর এই দেখুন পেছন দিকটা। সত্যি এইসব জায়গাগুলো যদি আমি না আসতাম, যদি না এক্সপ্লোর করতাম, জানতেই পারতাম না এখানে এত সুন্দর মানে এই ধরনের একটা মানে স্ট্রাকচার করা হয়েছে বা তৈরি করে রাখা হয়েছে। অসাধারণ, মানে আমি লাকি যে এরকম জায়গাগুলো আমি পেয়ে যাই। কিছুক্ষণ আগে পড়ছিল বিভৎস বৃষ্টি, সেই জন্য দেখুন এসব ব্যাগের মধ্যে রেন কভার, আমি নিজের গায়ে রেন কভার সব জড়িয়ে নিয়েছি। আর তারপর এই যাত্রাপথে পেলাম এই মন্দিরটি। আর এখান থেকে মানে যে প্রধান মন্দির খিচিকেশ্বরী মন্দিরের দূরত্ব আর মানে 2 থেকে 3 কিলোমিটার, 6 মিনিটের রাস্তা দেখাচ্ছে। ঘড়িতে বাজে এখন 4টে, আর অবশেষে আমি এসে পৌঁছলাম এই খিচিকেশ্বরী মায়ের মন্দিরের গেটের সামনে। একটা বেশ বড় এলাকা জুড়ে এই মন্দিরটি, ওখানে আছে পার্কিং লট, আর ওই দূরে আমি আমার গাড়িটা রেখে দিয়েছি। আর এখান দিয়েই মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের এই রাস্তাগুলো দিয়ে আপনি কিন্তু জুতো পরেই আসতে পারবেন। এই দেখুন আমি জুতো পরে আছি, আপনিও জুতো পরে আসতে পারবেন। হয়তো এরপর যে জায়গায় কোন একটি জায়গা থাকবে সেখানে আপনাকে জুতো খুলতে হবে। এখানে কী সব ভাষা সবাই কথাবার্তা বলছে, আর এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার কিনতে পাওয়া যায়। দেখছি আমিও যাবার সময় কিনে নেবো। অ্যাকচুয়ালি কিন্তু কিছু করার নেই। আমি গেটে জিজ্ঞাসা করলাম, এখানে হচ্ছে টিকিট কাউন্টার ওই গার্ডেনটা ঘোরার জন্য। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি লেখা আছে, দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন এখানে কিন্তু আপনি আপনার কোনো রকম ফটো বা কোনো রকম গ্যাজেটস ভেতরে নিয়ে যেতে পারবেন না। এই কাউন্টারে আপনাকে মোবাইল জমা রাখতে হবে। মোবাইল জমা রেখে লেখা আছে দেখুন মোবাইল স্ট্যান্ড, মোবাইল এখানে জমা রাখতে হবে। এখানে জুতো জমা রাখতে হবে, মোবাইল জুতো জমা রেখে এখানে যেতে হবে। সো আপনাকে আমি ডেস্টিনেশন বা ডিটেলস দিয়ে দিলাম। তাছাড়া আপনারা যখন আসবেন সেটা তো আপনারা গিয়ে এসে দেখেই ফেলবেন। আমি এখানে গুগল ম্যাপের লিঙ্ক বা ডেসক্রিপশান দিয়ে রাখবো। ব্যাস এই পর্যন্তই আমার রেস্ট্রিকশান। তো মোটামুটি আপনাকে আমি একটা পরিবেশ দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মন্দিরের চারিপাশের পরিবেশ, আর ওই দূরে হচ্ছে টেম্পলটা, দেখুন ওই দূরে টেম্পলটা। আর এই পাশেও একটি সুন্দর উন্মুক্ত বাগান। আর এই বাগানে প্রবেশের জন্যই আপনার এখানে টিকিট মূল্য আছে। সো ওভারঅল জায়গাটা খুবই সুন্দর এবং জাগ্রত। এই সম্বন্ধে যা যা তথ্য আছে আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই জায়গাটায় এটা কিন্তু আমার একটা অথেন্টিক জিনিস, জানেন তো। কতটা সত্যি কতটা মিথ্যে কতটা ভুল আমি জানি না, তবে আমি কিন্তু একদম একটা অথেন্টিক কথা বলি। যে জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি না সেটা কিন্তু আমি নিজেও চোখে দেখি না। শুধু এখানে নয়, আমি ঝাড়খণ্ডের বহু বড় বড় মন্দির কভার করেছি। একটা টাইম পর্যন্ত তারা ভেতরে গিয়ে বলছে আর ক্যাপচার করতে পারবে না। দ্যাটস ওকে, তারা তাদের নিয়ম এবং রেস্ট্রিকশান মেনে চলছে। কিন্তু যেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারি না বা আমি সেই ভিডিওটা তুলে আপনাদেরকে ক্যাপচার করতে পারি না, আমি কিন্তু তারপর আর যাই না। সত্যি কিন্তু হয়তো কোনো কোনো সময় বলে দিই মন্দিরের দৃশ্য অসাধারণ, কিন্তু আমি কিন্তু তার ভেতরে আর যাই না। ঠিক সেরকমই আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে সেই সত্যিটা বললাম। আমি যেখানে যেতে পারি না বা আমি যেখানে ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাতে পারি না সেই জায়গাটা আমি নিজেও দেখি না। তার মানে এটা কিন্তু 100% সত্যি। প্রত্যেকটা মানুষের একটা অথেন্টিক থাকে। আমি আমার নিজের এথিক্স বা নিজের
নিয়ম নিয়ে চলি। ওরা ওদের নিয়মে চলছে, আমিও আমার নিয়মে চলি। এর আগে যারা যারা তুলে ফেলেছে বা যারা যারা ব্লগ করে ফেলেছে তাদের অনেক শুভকামনা। আমার কপাল খারাপ, সেই জন্য আমি করতে পারলাম না ভেতরের, মানে সেই জন্য আমি আপনাদেরকে ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। তো সরাসরি এখান থেকে আমি নিয়ে যাচ্ছি যেখানে আজকে আমি আমার রাত্রি নিবাস করব। বিগত 3 বছর ধরে আমি ব্লগ বানাচ্ছি, হাজারো কষ্ট, অসংখ্য রাত, কত পরিশ্রম, কিন্তু সাফল্য সে আজ অনেক দূরে। কিন্তু জানেন, কখনো কখনো মনে হয় ধুর সব ছেড়ে দিই, কিন্তু ওই প্রকৃতির বুকে যখন গাড়িটা নিয়ে বেরোই তখন ভাবি ফলটা নয়, পথটাই আসল আনন্দ। আর যারা সত্যি ভালোবাসে তারা একদিন না একদিন ঠিক দেখবে, কি বলেন? হ্যাঁ, তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা লাইক, কারণ আপনাদের ওই একটি ভালোবাসা আমার মতো একা ভ্রমণকারীর কাছে এক নতুন প্রেরণা, নতুন প্রাণের সঞ্চার করবে। দেখা হচ্ছে পরের অভিযানে। আপনারা সাহস রাখবেন, কাল পাড়ি দেব সোজা ছত্তিশগড়, যার পথ শুধু আপনাদের জন্যই অপেক্ষা করছে। টাটা। এসে পৌঁছেছি হোটেল প্রিন্সে, এখানে গাড়িটা পার্ক করে দিচ্ছি। আর এই ভাইয়ের সঙ্গেই কথা হচ্ছিল, এর নামও হচ্ছে संजीव। ये मानस कहाँ है? आ रहा है ना, हम तुमको मानस समझे थे, तुमको देखा नहीं है। ठीक है, हाँ हाँ। তো এইখানেই আমার রুম, আর রুমের লাগেজ পৌঁছে গেছে। এই আমার লাগেজ। সচরাচর টয়লেট কাউকে দেখাই না, এটা একটা টয়লেট। আর বালিশ আছে দুটো। আর মোটামুটি ঠান্ডার সময় এখানে খুব একটা গরম নেই, সেই জন্য নন এসি। আর এই টোটাল রুমটার ভাড়া কত পড়েছে জানেন? মাত্র 500-600 টাকা। আগে থেকে বুকিং করেছি এবং টাইম দেখে বুকিং করার জন্য ভাড়াটা এতটাই কম। সো যদি কোনো সময় আপনারা এখানে আসেন তাহলে এই হোটেলটিকে চয়েস করতে পারেন। সস্তা, মজবুত, টিকাও। যেটা আমি বলে আসি, সাধ্যের মধ্যে পুরোটাই সাবপূরণ। সো বন্ধুরা, অক্লান্ত পরিশ্রম করে এই ব্লগটা বানালাম। সবাই বানায়, আমিও পরিশ্রম করেই বানালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ওই কথা আমি কোনোদিনই বলি না যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আপনাদের পুরোপুরি সেটা ইচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ নয়, কাল কিন্তু হবে আসল যাত্রা। তো পিকচার আমি বাকি है मेरे दोस्त। गुड नाइट।